স্যার আসতে পারি? না, তুই এতদিন স্কুলে আসলি না কেন? তোর কি সমস্যা হয়েছে? আগে এটা বলতে হবে। স্যার পেটের সমস্যা হয়েছিল। ও আচ্ছা, তাহলে এখানে আয়, এখানে এসে দাঁড়া তুই। হ্যাঁ স্যার, কোন কি কবেন? তোর যেহেতু হাগু হয়েছিল, তাহলে তুই হাগু নিয়ে একটি রচনা ক। ঠিক আছে স্যার, আমি কইতাছি। হাগু হইল একটি কঠিন পদার্থ। হাগু আসে আমাদের পেটের অন্তরঙ্গের মাঝখান দিয়ে পিছন নালী দিয়ে পড়ে। হাগু আমরা সব জায়গায় করতে পারি না, এটি গোপন জায়গায় করতে হয়। হাগু সাধারণত 3 প্রকার হয়ে থাকে। তার মধ্যে প্রথমটা হলো সিম্পল হাগু, মানে সাধারণ, তার কোনো বিক্রিয়া নাই। সাধারণ হাগু করতে এটি কোনো বাধা প্রয়োগ করে না, সোজাসুজি পিছন থেকে পড়ে যায়। এখানে কোনো কষ্ট হয় না আমাদের এই হাগু করতে। এরপর রয়েছে কষা হাগু। এটির নামও যেমন কষা, এটি করতেও অনেক কষা জাতীয় হয়। এই হাগু করতে গেলে আমাদের অনেক কুট পারতে হয়, আসে কি আসে না, অনেক কষ্ট পাই এই হাগুর জন্য। এর জন্য এটির নাম দেওয়া হয়েছে কষা হাগু। এটি আসলে আমাদের পেটে খাবার আঁকড়ে ধরে আঁকড়ে ধরে কষা হাগু হয়ে থাকে। আর আছে পাতলা হাগু। এটি টয়লেটে যাওয়া আগেই পরে যায় ভাব, কিন্তু পরে না। আবার টয়লেটে গিয়ে বসে থাকলেও হয়ে যায়, আবার টয়লেট থেকে বাইরে কিছুক্ষণ পরে আবার আসে। এটির জন্য এটির নাম দেওয়া হয়েছে পাতলা হাগু। তবে নামে পাতলা, কামে অনেক ঘন। হাগুর কালার হয়ে থাকে 3টে। তার মধ্যে প্রথম কালার হলো হালকা হলুদ, তারপরে আছে লাল, তারপরে রয়েছে হালকা গোলাপি। হাগু নিয়ে বলতে গেলে আমার কথা শেষ হয়ে যাবে, কিন্তু হাগুর রচনা কখনো শেষ হবে না। তাই আমি এখানেই শেষ করতেছি হাগুর রচনা। বাহ 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 বাহ, অনেক সুন্দর হয়েছে। যা, তুই গিয়ে এখন বয়। ঠিক আছে স্যার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।